কাজ করতা না আখিরাতের ভিত্তিতে কাজ করতা। ও তখন প্রকৃত অর্থে আপনি তাকওয়াওয়ালা বনতে পারবা, আপনার জীবন সুন্দর হইব, আপনি বালা মানুষ হিসাবে বনতে পারবা। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান খোয়াত আসলাম, সামনে রমজানুল মুবারক, আল্লাহ অগণিত রহমত নাজিল করইন। সেই অগণিত রহমত লোয়ার লাগে নিজরে প্রথমে তাইয়ার বানাইন, যোগ্য বানাইন, তাকওয়াওয়ালা বনার ইরাদা করইন। দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াওয়ালা বানাইবা। আগ্রহ আমরার দেখাইতে লাগবো। আমরা যদি আল্লাহর দিকে আগুয়াইয়া যাই, আমরা যদি বালা বনাত আগুয়াইয়া যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করবা, আমরারেও কবুল করবার বালা বানাইবা। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, তো রমজানুল মুবারক অত বেশি ফজিলত, অত বরকত, আমি ফজিলত বর্ণনা করার যাইতাম না, এটা সবর জানা আছে। প্রশ্ন হইল এত ফজিলত খেনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করছেন। বুঝা গেল কুরআনের কারণে রমজানের ফজিলত। রমজানের নিসবত জুড়ি গেছে কুরআনের লগে, রমজানের সম্পর্ক জুড়ি গেছে কুরআনের লগে। তো কুরআনের লগে সম্পর্ক জুড়ার কারণে রমজানের এত ফজিলত। অন্য মাসের এইরকম ফজিলত নাই। রমজানের সম্পর্ক জুড়িছে কুরআনের লগে। তো কুরআনের লগে যে জিনিসের সম্পর্ক জুড়িব তার মর্যাদা বাড়ি যাইব। এই উম্মতর সম্পর্ক জুড়িছে কুরআনের লগে, যার কারণে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। যে মানুষের সম্পর্ক কুরআনের লগে জুড়ি যাইব সে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কুরআন শিক্ষা দান করে এবং কুরআনের শিক্ষা অর্জন করে। কুরআনের লগে সম্পর্ক জুড়ি গেছে, শ্রেষ্ঠত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত। কারণ কিতা? কুরআনের লগে সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক। তো এই শ্রেষ্ঠত্বের ভিত্তি কুরআনের লগে সম্পর্ক হওয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক হওয়া। তো রমজানুল মুবারকের মাহাত্ম্য এবং গুরুত্ব বাড়িছে কুরআনের লগে সম্পর্ক হওয়ার কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কুরআন আল্লাহ তাআলা রমজানুল মুবারক সর্বপ্রথম লাওহে মাহফুজ তাকিয়া এই আমরা আসমানের উপরে একলগে ফইলা নাজিল করছে। আর ওখান থেকে ধীরে ধীরে 23 বৎসরে যতক্ষণ জরুরত ততক্ষণ ধীরে ধীরে নাজিল করা শুরু করছে। তো প্রথম নজুল কুরআনও রয়েছে গিয়া লাওহে মাহফুজ তাকি আমরা আসমান পর্যন্ত। আর এটা কোন দিন হয়েছে? রমজানুল মুবারক, লাইলাতুল কদর। তো রমজানুল মুবারক এই কুরআনের নজুল হয়েছে, যার কারণে রমজানের গুরুত্ব বাড়ি গেছে। তো আমরা বুঝলাম যে কুরআনের লগে যত বেশি সম্পর্ক, যার যত বেশি সম্পর্ক হইব তার মর্যাদা, তার দরজা অত বেশি বাড়িব। আল্লাহ তাআলা ফরমাইতরা কুরআনের পরিচিতি দিতরা হুদাল্লিন নাস। কুরআনে পাক ইগান কিতাব, ওখানোর পরিচিতি দিতরা। আমরা তো কুরআন বুঝি না, কুরআন চিনি না, হালেকে কুরআন আমরা উপরে নাজিল করা হয়েছে কিন্তু আমরা কুরআন বুঝি না। আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত। কোরআন ইকান হিদায়তর লাগিয়ে আইছে। জীবন কিভাবে অতিবাহিত করতা ওখান বুঝানির লাগিয়ে আইছে। জীবন পথে চলতে গিয়া প্রত্যেকটা সিদ্ধান্ত কিভাবে লইতা ওখান বুঝানির লাগিয়ে আইছে। কোরআন দুয়া তাবিজর লাগি নাই। আমরা কোরআন দুয়া তাবিজর কিতাব বানাইয়া রাখি দিছি, গরর থাড়িয়া টুটাইয়া রাখি দিছি, বাক্সর ভিতরে ঢুকাইয়া রাখি দিছি। আমরা জীবন অতিবাহিত করিলাই, একটা দিন কোরআন ডে জিকাই না যেন আমার জীবন কিভাবে অতিবাহিত করতাম। কোরআন তো আইছে আমরা রে বালা মানুষ বানাইবার লাগি। কোরআনে তো সাহাবারে সাহাবা বানাইছে। সাহাবা কিভাবে বনলা? কোরআনের মাধ্যমে। আজকে কোরআন আমরার মাঝে আছে কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের হিদায়ত আমরা গ্রহণ করি না, ইগনোর করি, আর আমরা রিজেক্ট করি। আর ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, আর হিদায়তের স্পষ্ট দলিল, ওয়াল ফুরকান, আর হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআনে আপনারে কোরআন বিবেচনাকারী, কোরআনে পার্থক্য করে। আর আপনি যদি কোরআন বুঝেন তে কোরআনে আপনার মাথা তো বুঝ, বিবেচনা, বিচার শক্তি বাড়াইয়া দিব। কোরআনে বিচার শক্তি বাড়াইয়া দে। আপনি জিনিসের মধ্যে পার্থক্য করতে পারবা, কোনটা সঠিক আর কোনটা ভুল, কোনটা শুদ্ধ আর কোনটা ভুল আপনি পার্থক্য করতে পারবা যদি কোরআনের বুঝ আপনার ভিতরে আইয়। তো কোরআনে মানুষের ব্যক্তিত্ব গঠন করে। কোরআন খালি মাসলা মাসাইলের কিতাব নাই, কোরআনে মানুষের ব্যক্তিত্ব গঠন করে। কোরআনে মানুষরে ভালো মানুষ বানাইয়া দে, মানসিকতারে উন্নত করে, চিন্তাধারা উন্নত করে, অন্তরের অবস্থারে পবিত্র এবং বিশুদ্ধ করে, মানুষের আমল খাসলত ঠিক করে কোরআনে। যার কারণে কোরআন কিতা হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। আর আজকে আমরা কোরআনের লগে কিতা সুলুক করি?
আজকে কোরআন আমরা খেয়েও খেয়েও মনে করি এটা দুয়াতা বীজর কিতাব আর গরো তুলিয়া রাখি দেই, এখানে একটাবার পড়িও না, এখানে ওর তিলাবতও করি না, এখানে বুঝারও চেষ্টা করি না, আমল করা তো দূরের কথা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনের লগে সম্পর্ক জুড়ল। আমি একটু আগে কইছি সব জিনিসের শ্রেষ্ঠত্বের ভিত্তি হইল কোরআন। আমরারও শ্রেষ্ঠ উম্মত আর ভিত্তি হইল কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত সময় এই দুইয়ের লগে